নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। লিচু, গরমের সময় লিচু কিন্তু আমাদের সকলেরই কম বেশি প্রিয় একটা ফল। আম, লিচু, কাঁঠাল এবং তালের শাঁসের নানান সমাহার এখন বাজারে। তার মধ্যে আজকে এই লিচু দিয়ে লিচু ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। এই লিচি ড্রিঙ্কটা কিন্তু গরমের দিনে অসাধারণ লাগে। আপনি যে কোনো সময় এই লিচু দিয়ে এই লিচি ড্রিঙ্কটা বানিয়ে খেতে পারেন। এটা দুর্দান্ত লাগে, একদম অন্যরকমভাবে এটা বানাচ্ছি। এর টেস্টটা না খেলে বুঝতেই পারবেন না। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে এই লিচি ড্রিঙ্কটা বানানোর জন্য আমি টোটাল 5টা লিচু নিয়েছি এবং 5টা লিচুকেই একইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। লিচু দিয়ে কিন্তু এর আগে লিচুর মজিটো বানিয়ে আমি আপলোড করেছি, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন একটু বৃষ্টি হলেও গরমটা কিন্তু এখনও ভালো মতো কমেনি। তো এই গরমে এখন আর্দ্রতা বেশি থাকার কারণে গরমটাও অনেক বেশি লাগছে। তো এই রকম গরমে এই রকম লিচি ড্রিঙ্ক কিন্তু আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমন রিফ্রেশিং। তার জন্য লিচুগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এইবার লিচুর ভিতর থেকে যে দানাটা আছে দানাটাকে জাস্ট বার করে নিতে হবে লিচুটা এইভাবে ভেঙে। এখানে টোটাল এই 5টা লিচুই নিয়েছি। এই 5টা লিচু দিয়ে কিন্তু এই 1 গ্লাস লিচু ড্রিঙ্কটা পসিবল। অল্প লিচু দিয়েই এই লিচু ড্রিঙ্কটা বানাবো এবং এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হবে। তবে গ্লাসের সাইজ অনুযায়ী লিচুর পরিমাণ বাড়াতে হবে। এইভাবে লিচুগুলোর ভেতর থেকে দানাটা বার করে নিয়ে তারপরে লিচুগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সমস্ত লিচুকেই এইভাবে আস্তে আস্তে ভেঙে দানাটা বার করে দিয়ে দেওয়া হলো। লিচু এরকম দেখতে নরম হলেও এটা কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে বেশ কিছুটা পরিমাণ সময় লাগবে। এটা কিন্তু খুব সহজে গ্রাইন্ড হতে চায় না, কারণ কাঁটার ভিতরে অনেক সময়তেই এটা জড়িয়ে যায়। তাই এটাকে ধীরে ধীরেই গ্রাইন্ড করতে হবে, বেশ কয়েকবার গ্রাইন্ড করতে হবে এবং ঢাকনা খুলে যাতে কাঁটায় জড়িয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এবার এর সাথে এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া হলো এবং তার সাথে 2 টিস্পুন চিনি দেওয়া হলো। চিনিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো দিতে হবে। এখানে এই জল দেওয়ার ফলে কিন্তু এটা গ্রাইন্ড করতে অনেকটা সুবিধা হবে। এবার এর সাথে পরিমাণ মতন বিট নুনও দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেওয়া হলো। এটাকে গ্রাইন্ড করে নেওয়ার পরে এইবার এই গ্রাইন্ডারটার সাথে এতে ঢেলে দিতে হবে সমস্ত ড্রিঙ্কসটা। সমস্ত লিচুর জুসটা ঢেলে দেওয়ার পরে গ্রাইন্ডারে অল্প একটুখানি জল দিয়ে সে জলটাও এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এইবার 4 থেকে 5টা গোলমরিচ এভাবে ক্রাশ করে এর ভিতরে দিয়ে দিতে হবে। গোলমরিচটা কিন্তু একদম গুঁড়ো করে নেবেন না, এরকম একটু ক্রাশ করে এর ভিতরে দেবেন। তার সাথে এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার ফলে যেমন জিরে আমাদের শরীরের খেয়াল রাখবে, তেমনি জিরে গুঁড়োর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এইবার এর ভিতরে দেওয়া হলো চাট মশলা। চাট মশলা কিন্তু দারুণ টক মিষ্টি স্বাদ আসে। তাছাড়া চাট মশলা দেওয়ার ফলে এই লিচু ড্রিঙ্কের টেস্টটাই বদলে যাবে, দারুণ সুন্দর হবে। দেখুন খুব সুন্দর একটা ফেনা উঠে আছে লিচি ড্রিঙ্কের ওপরে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ওপরের এই ফেনাটার জন্য কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগবে। তারপর এটাকে আরও একটু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে কয়েকটা লেবুর টুকরো নিয়ে লেবুর রসটুকু বার করে এর ভিতরে দিয়ে দিতে হবে। লেবুর রসটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিই না, কারণ লেবুর রস আগেই দিয়ে দিলে লেবুর যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু আর পাওয়া যায় না। তাই লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে এইবারে বরফগুলো এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আইস কিউবগুলো আস্তে আস্তে তুলে নিয়ে তারপর আইস কিউবগুলো এর ভিতরে একটা একটা করে দিয়ে দিতে হবে। ঠান্ডাটা যে যেরকম পরিমাণে খেতে চান সেই পরিমাণে আইস কিউব এর ভিতরে অ্যাড করে দেবেন। আমি এখানে খুব বেশি পরিমাণে আইস কিউব এর ভিতরে অ্যাড করব না। আমি এখানে 2টো আইস কিউব দিয়েছি, দিয়ে এটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নিই। এইবার ওপরে লিচুর টুকরো কয়েকটা ছড়িয়ে দেব যাতে এটা দেখতে সুন্দর লাগে এবং সেই সাথে অল্প একটুখানি ক্রাশড গোলমরিচের গুঁড়ো ওপর থেকে এভাবে একটুখানি ছড়িয়ে দেব। তাহলে এটা বেশ ঝাল ঝাল এবং টক মিষ্টি মুখে পড়বে, খুব সুন্দর লাগবে। এইবারে আমাদের এই ঠান্ডা ঠান্ডা লিচু ড্রিঙ্কটা সার্ভ করে দিলাম।
এই রকম একটা লিচি ড্রিঙ্ক আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ঠিক এইভাবে এই মশলাগুলো দিয়ে এই লিচি ড্রিঙ্কটা বানান, দেখবেন দুর্দান্ত স্বাদের হবে। এবং আমার এই লিচি ড্রিঙ্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।